আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে একজন ঈমানদারকে ভুলক্রমেও একজন যারা ঈমান যার মধ্যে আছে, যদি ঈমান নামক সম্পদ তার কলিজার ভেতরে থাকে, এই ঈমানদারদেরকে ভুল করেও আল্লাহ পাক জাহান্নামের ভেতরে ফেলবে না। ভুল করেও ভুলক্রমেও জাহান্নামের ভেতরে ফেলবে না। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ভুল করে জাহান্নামের মধ্যে একটা যাররা পরিমাণ ঈমানদার জাহান্নামের ভেতরে পড়ে যায় তাহলে কি হবে? বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের আগুন নিভে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক পাপী তাপী ঈমান থাকার কারণেও আল্লাহ পাক তার গুনাহগুলোকে গোপন করে জান্নাতের ভেতরে ঢোকায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামনা আল্লামাহু মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা কসা ইমতিনানুহু باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন আমার সঙ্গে জবান খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মুহাব্বতের সাথে ওয়ালা আলি রাসূলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা তাওহীদ কি আমানত तौहीद की अमानत सीनों में है हमारे
मुनकर नहीं मिटाना नमो निशा हमारे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मी व ख़िसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा लाना मुहम्मद व अला आलि सय्यदिना আপন আপন কররে মন আপন তোমার কেহ নয় আপন আপন কররে মন আপন তোমার কেহ নয় যিনি তোমার আপন হবে তিনি শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্ধ ভেলাম কাজে লাগবে মরণ বেলাম এই কালেমার বন্ধ ভেলাম কাজে লাগবে মরণ বেলাম এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জালসুকা উত্তরপাড়া উত্তর মণ্ডলপাড়া বাইতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স নির্মাণ কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান খট্টাপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান হেলাল সাহেব উপস্থিত আছেন সহ সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাহেব ও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুমতাজুর রহমান পেশিমাম অত্র জামে মসজিদ সহ প্রধান উপদেষ্টা প্রধান অতিথি প্রভাষক সোহরাব হোসেন সাড্ডু উপজেলা চেয়ারম্যান শাহজাহানপুর বগুড়া প্রধান পৃষ্ঠপোষক সহ আমন্ত্রিত বিশেষ অতিথি বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আজকের এই মহতি জালসার সম্মানিত প্রধান মেহমান কারি এম আব্দুল্লাহ আল মামুন সাহেব আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান মুত্তাকি মুহসিনিন ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আবারও আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারাকা তাআলার প্রতি কলিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারাকা তাআলা আসমান আর জমিনের মালিক মধ্যে যা আছে সবকিছুর মালিক মালিককে
সাতবক আসমান জমিনের মালিক আল্লাহ। বাংলাদেশের মালিক আল্লাহ। বাংলাদেশের মালিক যারা বললেন না তাদের অন্য কেউ আছে নাকি? বাংলাদেশের মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক, যে মালিক আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে সৌভাগ্যশীলদের কাতারে উঠবার জন্য কোরআনের জালসায় বসবার তৌফিক এনায়েত করলেন, সেই মনিবের দরবারে আমরা শুকর গুজার করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন লাখো কোটি দরুদ সালাম সাইয়েদানা নবিয়ানা দুজাহানের সর্দার, দুজাহানের বাদশাহ, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, গরিব নির্যাতিত নিষ্পেষিত মানুষের অকৃত্রিম বন্ধু, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুদাসসাম রাহবার কামলেওয়ালা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের জালসায় এসেছি। কিসের জালসায়? কোরআনের জালসায়। কোরআনের দাম কম না বেশি? যারা কোরআন শোনে তাদের দাম কম না বেশি? যারা কোরআন পড়ে তাদের দাম কম না বেশি? যারা কোরআন পড়া শেখে তাদের দাম কম না বেশি? খায়রুকুম মান তাআল্লামা কোরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে উৎকৃষ্ট উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, মুসা রে, তোকে কি এমন একটা কলিমার কথা আমি বলিয়ে দেব না, যে কলিমা, যে বাক্যটা এক পাল্লায় উঠে দিলে সাত তবক আসমান জমিন যদি এক পাল্লায় উঠে দেওয়া হয় তাও ওই কলিমাটাই বেশি ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাড়াতাড়ি করে বলো সেই কলিমাটা কি, সেই বাক্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, সেই কলিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কলিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা এই কালিমাটা, কালিমা তাওহীদের স্বীকৃতি দিতেও আজকে আমাদের জবান খোলে না। উপজেলার চেয়ারম্যান সুন্দর কথা বলেছে যে যারা পরিমাণ ঈমান থাকলে তে জান্নাতে যাবে। কথা ঠিক না বেটি? কিন্তু পুরে আগে হালুয়া টাইট, আমাদের গ্রামের ভাষায় হালুয়া টাইট, সেটা বহু এক সেকেন্ডের জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই। হাজার 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 বৎসর জাহান্নাম খাটার পরে যারা ঈমান নিয়ে যেতে হবে জান্নাতে, এই আশায় করি আমরা কি যে মরণের পরে যেন আল্লাহ পাক আমাদের জান্নাতে দেয়, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। কথা কোন ঠিক না বেটি? মরণের পরে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে একজন ঈমানদারকে ভুলক্রমেও একজন যারা ঈমান যার মধ্যে আছে, যদি ঈমান নামক সম্পদ তার কলিজার ভেতরে থাকে, এই ঈমানদারদেরকে ভুল করেও আল্লাহ পাক জাহান্নামের ভেতরে ফেলবে না। ভুল করেও, ভুল ক্রমেও জাহান্নামের ভেতরে ফেলবে না। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ভুল করে জাহান্নামের মধ্যে একটা যাররা পরিমাণ ঈমানদার জাহান্নামের ভেতরে পড়ে যায় তাহলে কি হবে? বলে সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের আগুন নিভে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক পাপী তাপী ঈমান থাকার কারণেও আল্লাহ পাক তার গুনাহগুলোকে গোপন করে জান্নাতের ভেতরে ঢুকায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার দাম আছে না নাই? আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে একটা তহা, সূরা তহার কোরআনুল কারীমের 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত, 14 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ। কে বলছেন? আমি আল্লাহ। এই আয়াতটা আল্লাহ পাক
হযরত মুসা আলাইহিস সালামকে প্রথম ওহী দিয়ে জানায় দিয়েছেন। মুসা আলাইহিস সালামের যখন আগুনের প্রয়োজন ছিল, হঠাৎ করে দেখলেন তুয়া উপত্যকায় আগুন দেখা যায়। হযরত মুসা আলাইহিস সালাম আগুন নেওয়ার জন্য, আগুন অনুসন্ধান করার জন্য তুয়া উপত্যকায়, পবিত্র উপত্যকায় উঠতে চান। উঠতে চাইলেই আল্লাহ পাক বলেন মুসারে, যখন উঠবা তখন গাইবি আওয়াজ দিয়ে বলতে থাকেন যে উঠবা যখন পায়ের জুতা খোলো। মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম এখানে বলেছে জুতা খোলার দুইটি কারণ, জুতা খোলার দুইটি কারণ। এক নম্বর কারণ হলো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে জুতাটা ছিল গাধার চামড়ার, এই জন্য আল্লাহ পাক তাকে খুলতে বলেছেন। আর একটা মত হলো যে তুয়া উপত্যকাটা অত্যাধিক পবিত্র হওয়ার কারণে, যে তুয়া উপত্যকার ধুলা মাটি তার পায়ের সঙ্গে লাগবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের প্রথম ওহী মুসা আলাইহিস সালাম তুয়া উপত্যকায় পা রাখলেন। ডান দিক থেকে কিছু বৃক্ষের ভিতর থেকে আওয়াজ আসলো, মুসারে আমাকে চিনিস না? আমি হলো আল্লাহ, আমি হলো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি ছাড়া কোনো ইলাহা নাই, নিঃসন্দেহে আমি হলাম আল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ পরিচয় হচ্ছে, পরিচয় দিচ্ছে মুসা, ভয় নাই, তুমি যে আগুন দেখেছো আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই, এটা আগুন নয়, এটা হলো আমি আল্লাহ, এটা হলো আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই। কার কথা? কিন্তু মানুষের ইলাহা দুনিয়াতে আছে না নাই? প্রভু আছে না নাই? কথা কন, প্রভু আছে না নাই? বাংলাদেশে থাকি, প্রভু থাকে অন্য জায়গায়, প্রভু যা কয় আমি তাই করি, আছে না নাই? কথা কন। সে ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু পরে আসছি। মুসা আলাইহিস সালামকে বললেন আমি আল্লাহ, নিঃসন্দেহে আমি হলাম আল্লাহ, আমার কোনো ইলাহা নাই, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমার কোনো শরীক নাই, আমি অদ্বিতীয়, আমি একক। সুতরাং কি করো? ফাবুদনি, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার ইবাদত কর। কার কথা এটা? আল্লাহর কথা। আমার গোলামি কর, আমার দাসত্ব কর। কোনো বাতিলের সামসমি করতে পারবি? পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম কর, লিজিকরি, আমাকে শরণার্থে, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম কর। কথাটা কার কথা? বলেন, শুনতেছেন, বুঝতেছেন? আল্লাহ বললেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার গোলামি কর আর আমাকে শরণার্থে, আমার শরণার্থে সালাত আদায় কর। কথাটা কার? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামকে ওহী দিলেন, এটা কথা বলা সম্ভব নয়, রাত গভীর হয়ে গেছে। এই আয়াতটা পড়াশোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন তার বোনের জবান থেকে। এই আয়াতটা যখন শুনেছেন তার মনটা অত্যন্ত নম্র হয়ে গেছে, বিনয়ী হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে প্রথম রাতের স্বপ্ন দেখলেন, বিবি পাশে শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথায় 7টা জটা ছিল, ক্যাডার টপ টেরর ছিল। সে যুগে মক্কাতুল মুকাররমায় আরব জাহানে 2 জন বিখ্যাত সন্ত্রাস টপ টেরর ছিল, তার মধ্যে ওমর একজন। ওমর রাত্রিবেলা বিবিকে নিয়ে শুয়ে আছেন। রাতের বেলা স্বপ্ন দেখেন ওমরের বেনিগুলা এমনি খুলে পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। বেনিগুলা খুলে পড়তেছেন, দিবেন টাইম জাত করে চেতন পেয়েছেন। চেতন পাওয়ার পরে ঘুম জাগ্রত হওয়ার পরে বিবিকে ডাক দেয়, বিবি আজকে স্বপ্ন দেখলাম আমার মাথায় 7টা বেনি, এই 7টা ঝুঁটিগুলো এমনি জমিনে খুলে পড়েছে, এমনি খুলে পড়েছে। বিবি বলে না না, ওগুলা কিছু না। বলে না বিবি, আমার সন্দেহ হয় মুহাম্মাদের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাব, সুতরাং আর দেরি করা মনে হয় ঠিক হবে না, মুহাম্মাদের কাল্লা নিতে হবে। বিবি আর এক বুঝ দিয়ে রাত্রেবেলায় ঘুমায় যায়।
পরের রাতে আবার স্বপ্ন দেখে যে ওমর ফারুক ঘুমের ভেতরে আল্লাহর কোরআন পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তেছে। বিবিকে বলে, বিবি আর সম্ভব নয় দেরি করা, তরবারি দে। সকালবেলা তরবারি নিয়ে আল্লাহর রাসূলের কাল্লা কাটার জন্য দৌড়াচ্ছেন। প্রতিমধ্যে শুনলেন আগে আল্লাহর হাবিবের কাল্লা কাটার থেকে তোমার বোন আর তোমার বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের বিচারটা করে যাও। বোনের বাসায় গেলেন, যাই দেখেন বোন গুনগুন করে কোরআন পড়তেছেন। যখন এই 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, তেলাওয়াত শুনেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মনটা অত্যন্ত কোমল হয়ে গেছে, গলে গেছে। এইবার বোনকে বলে, বোন রে তুমি কি পড়লা, আবার একটু পড়ো না হয়, আমাকে একটু দাও, আমি একটু দেখতে চাই। বোন বলে, ভাই এই কোরআন অপবিত্র, গায়ে স্পর্শ করা যায় না, এই কোরআন তোমাকে দেওয়া যাবে না, তুমি অপবিত্র, তুমি গোসল করো, তুমি ওযু করো, তারপরে আল্লাহর পয়গম্বরের কাছে চলো, তারপরে তোমার সাথে কথা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন রে তাড়াতাড়ি করে নিয়ে চ আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার ভেতর সাহাবীদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছিলেন, কথা বলতেছিলেন। মেনটাই ওমরের হাতে তরবারি তার সঙ্গে নিয়েই গেছেন। ওমর আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে দৃষ্টি দিয়েছেন, দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। তরবারিটা হাত থেকে পড়ে গেছে। তরবারিটা হাত থেকে পড়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর আসছো, ভালোই হয়েছে, আসো আমার দুইটা কথা শোনো। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কথা নয়, আর কোনো কথা নয়, আমাকে তাড়াতাড়ি করে কলিমা পড়ে মুসলমান করে নেন, কারণ আমি জানতাম না আপনার চেহারার ভেতর থেকে এত নূর বিরাজ করে। আমার এই আয়াত তেলাওয়াত শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে তাওহীদের দাম কত? তাওহীদের একটা সূরা আল্লাহ পাক কালামুল হাকিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর পাক আমাদের জন্য উপহার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওহীদের সূরা। আল্লাহ পাক বলেন, নবী গো, বন্ধু গো, আপনি বলে দিন আমি এক, আমি একক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, অংশীদার নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি পুত পবিত্র, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আর আমি কারো মুখাপেক্ষী নই। কারো মুখাপেক্ষী? আল্লাহ মুখাপেক্ষী নই। এই সূরাটা তাওহীদের সূরা ইখলাস। সূরা ইখলাস, এই সূরাটার দাম কত? ঈমান এবং ইয়াকিনের সাথে কেউ যদি তাউস তাসমিয়া সহ একবার পরে, আল্লাহর নবী বলেছেন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, একবার ইখলাস পড়লে আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। তাওহীদ যেপর বিশ্বাস স্থাপন করেছি আমরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, পর্দার ভিতর থেকে শুনতেছেন, তাওহীদে বিশ্বাস আছে, কিন্তু মার্কেট করা ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? তাওহীদে বিশ্বাস আছে, হিজাব করে না। তাওহীদে বিশ্বাস আছে, স্টার জলসা জি বাংলা ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা ছাড়ে না। আজান হলে আগেকার মা বোনেরা, দাদি চাচিরা মাথায় কাপড় দিত। যখন মসজিদের কোণা থেকে, উচ্চ মিনার থেকে আজান ভেসে আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা বোনেরা তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিত। আজকে বাংলাদেশের নারীর কি হলো? আজান হয়, মাথা তো কাপড় দেয় না, টিভিও বন্ধ করে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যারা সৌভাগ্যশীল তারাই বসেছেন। দেখেন অনেক মা বোনেরা স্টার জলসার, জি বাংলা, স্টার মুভিজ নিয়ে বসে আছে, রিমোট কন্ট্রোল নিয়ে, পর্দারা বালাই করে না। মার্কেটে যায়, বাজারে যায়, মাছ হাটে যায়, হাটের ভেতরে যায়, পুরুষদেরকে ঠেলা দিয়ে মেয়েরাজ পার হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের সময় এমন হবে, আলামত আসবে যে
পুরুষেরা নারীর ভয়ে গাছে উঠে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা যে সকল মা বোনেরা স্টার জলসার জি বাংলা দেখেন, তওবা করেন। স্টার জলসার জি বাংলা হলো ইন্ডিয়ার সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি। কার সংস্কৃতি? ওটি মুসলমানের কোনো লেজ আছে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল বলেছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর রাসূল বলেছে, স্টার জলসার জি বাংলার সাথে যদি মহব্বত হয়, কিয়ামতের দিন, কাল কিয়ামতের ময়দানে দাদা ভাইদের সাথে হাসর নাসর হবে। দাদা ভাইয়েরা মুসলমানের বন্ধু নয়, মুসলমানের দুশমন। কথা কন ঠিক কিনা? দাদা ভাইরা মুসলমানদের বন্ধু। বন্ধু, আজকে গরুর গোস্ত যদি সন্দেহমূলক ধরে ইন্ডিয়ার বুকে, তোর বাড়ির গরুর গোস্ত আছে নাই, তারপরেও তাকে রাস্তায় ছুঁয়ে মেরে হত্যা করতেছে মুসলমানদেরকে। ভাইরা মা, কাশ্মীর আজ কাদেরকে মারছে? কারা মারছে? হিন্দুরা। মিয়ানমার থেকে যাদেরকে বাংলাদেশে পাঠায় দেওয়া হলো রোহিঙ্গারা, রাখাইনের মুসলমানেরা, বৌদ্ধরা আজকে মারতেছে মুসলমানদেরকে। কথা কন ঠিক কিনা? মুসলমানদেরকে মারতেছে। কেউ মুসলমানদের সাহায্য করে না। সেই জন্য তারা তাওহীদকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বাতিল, কোন মুনাফিক, কোন কাফের, কোন মুশরিকের কাছে কোন মুমিন মাথা নত করতে পারে না। কথা কন ঠিক কিনা? বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमा नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার বলেন। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলমান জাতি হলো সিংহের জাতি, বাঘের জাতি। মুসলমান জীবন দেবে তবু ঈমান দেবে না। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আজকে পীর ধরেছে। কতক্ষণ ঠিক না ঠিক? পীর ধরেছে। পীর নাকি শুধরে দেয় সারা জীবনের গুনাহ, নামাজের গুনাহ, রোজার গুনাহ। পীরের সাথে একদিন থাকলেই, পীরের সাথে একটু খেদমত করলেই নাকি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আল্লাহ পাক ওসিলা খুঁজবে, ওসিলা খুঁজবে, ওসিলা আল্লাহ পাক নির্ধারণ করবে। ওসিলা তোমার মতো আমার মতো মক্কেলা স্টার জলসা জি বাংলা মার্কা মেয়ে মানুষদের ওসিলা নিয়ে আল্লাহ পাকের কোনো কাজ নাই। কথা কন ঠিক কিনা? ওসিলা আপনি আমি ঠিক করে যাব, অমুক পীরের ভক্ত আমি, অমুক পীরের মুরিদ আমি, তার ওসিলায় আমি জান্নাতে যাব। ইম্পসিবল। পীরের, ওই পীরের জন্য জান্নাত আছে কি নাই তাই তো তার জানা নাই। কোন পীরের খেদমত করেন? আপনার স্বামী আপনার কাছে বড় পীর, স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষের কাছে আপনার যাওয়া হারাম। হাইরে নারী পর্দা শাড়ি, হাইরে নারী পর্দা শাড়ি, ঘুরছো কাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিছে। হাইরে নারী পর্দা শাড়ি, হাইরে নারী পর্দা শাড়ি, ঘুরছো কাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিছে। কোরআন পড়ো, হাদিস পড়ো, করো আল্লাহর কাম। কোরআন পড়ো, হাদিস পড়ো, করো আল্লাহর কাম। তা না হলে ওগো নারী পাবে জাহান্নাম। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ইন্ডিয়ার সংস্কৃতি মানেন, ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ায় যারা সংস্কৃতির সাথে যারা ওই স্টার জলসায় হিন্দুদের কৃষ্টি কালচার মেনে চলেন, কিয়ামতের ময়দানে আপনার আমাকে আল্লাহর দরবারে তাদের সঙ্গে দাঁড়াতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খবরে যখন আমাদেরকে রাখে দেবে, এই তাওহীদের স্বীকৃতি, ঈমান নামক মহামূল্যবান সম্পদ যদি আমরা বুকের ভিতর না নিয়ে যাইতে পারি, কবরটা আমাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে।
যেখানে কোনো র্যাব দিয়ে কাজ হবে না, পুলিশ দিয়ে কাজ হবে না, নেতা নেত্রী দিয়ে কাজ হবে না, বাবা মাও খোঁজ নিতে পারবে না, কলিজার টুকরো ছেলে মেয়েও নিতে পারবে না। কবরে একা যেতে হবে। ওই কবরে যদি ঈমান হারা হয়ে যায় তাহলে কিন্তু মুসিবত আছে না নাই? যারা মুসিবতে পড়বে কিয়ামতে কবরে যাওয়ার পরে দেখবে ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাবা নাই, মা নাই, নেতা নাই, নেত্রী নাই, কেউ নাই আমার সাথে। তখন কারোবারও শুরু করবে মাটি, মাটি ধৈর নাই আমায় রে মাটি, ধৈর নাই আমায়, তোমার মাঝে আমি হলাম, তোমার মাঝে আমি হলাম বড় অসহায়, বড় অসহায় রে মাটি, বড় অসহায়। ভাই বেরাদার পুত্র স্বজন আরো আছে কত আপন, ভাই বেরাদার পুত্র স্বজন আরো আছে কত আপন, সবারে ছাড়িয়া আমি, সবারে ছাড়িয়া আমি তোমার মাঝে এসেছি। মাটি ধৈর নাই আমায় রে মাটি, ধৈর নাই আমায়, তোমার মাঝে আমি হলাম, তোমার মাঝে আমি হলাম বড় অসহায়, বড় অসহায়। সবাই বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি ঈমান নামক মহামূল্যবান সম্পদ নিয়ে কবরে যায়, কবরে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল। বুখারীর বর্ণনায়, বুখারীর বর্ণনায় একজন মুমিন, একজন ঈমানদার যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, সেই ব্যক্তি দিতে পারবে তার জীবনাদর্শায় কোরআনের কোনো বিরোধিতা করে নাই, কোরআন আলোদের সাথে বেয়াদবি করে নাই, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে নাই, আলেম ওলামা হাফেজ কারীদের সঙ্গে বেয়াদবি করে নাই, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে নাই। কোরআন ওয়ালা দেখলে মিনতি সহকারে কমলতার সহিত তাদেরকে সম্মান করেছে। এরা যখন মরে যাবে তাদের কবরে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া তাদের কবরটাকে জান্নাতের নূর দ্বারা মনোয়ার করে দেবে। আজকে যদি চিন্তা করেন তামাম বিশ্বে মুসলমানেরা আজকে মুসলমানেরা হেও, ইমানদাররা হেও, আলেম ওলামাকে অনেকভাবে অনেক নেতারা যারা কোরআন কিচ্ছু বোঝে না তারা ক্রিটিসাইজ করে, ছোট করে। তুমি জানো না তোমার মরণের পরে একজন হুজুর দিয়ে একজন আলেম দিয়ে জানাজা করা হবে? কথা কোন ঠিক না বেঠিক? জীবনে অনেক জানাজা করেছেন আপনাদের নাতি, আমি কারো ভাই কারো ভাগনা, চেনেন কিনা? চেনেন কিনা? ভাগনা বলেন তো। অনেক বড় মুরব্বী মানুষ আছেন এখানে, দুনিয়াতে অনেক লোকের জানাজা করছেন। সুদখোর, জেনাখারে, মদখোর, পানখোর, বাবাখোর, ইয়াবাখোর, ফেন্সিডেলখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? খাচ্ছেন। কোনো জানাজায় কোনো ব্যক্তি বলল এই লোকটা খারাপ ছিল, বলেছে কেউ? তাহলে আপনি আমি সকলেই ভালো বলে সার্টিফাইড করেছি, একজন সুদখোরেও ভালো বলে সার্টিফাইড করলাম, তাকেও আল্লাহ জান্নাত দেবে নাকি? কথা কন। আজকে আলেম ওলামা মুসলমানদের রক্ত নিয়ে একটা চক্র হরি খেলতেছে, তামাশা করতেছে তামাম বিশ্বে, আর একদল মুসলমান মুনাফিকরা উল্লাস করছে এই নিয়ে। কথা কন ঠিক কিনা? উল্লাস করছে। ভাইরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা তাওবার ভেতরে বলে দিয়েছে, চিন্তা নাই, ভয় নাই, ফালিয়াদাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। বন্ধু গো, দোস্ত গো, আমার বান্দাদেরকে বলে দেন যারা তাওহীদকে মেনে নিয়েছে, যারা আমাকে মেনে নিয়েছে, আমার ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে, আমার রাসূলকে যারা মেনে নিয়েছে, তাদের পরে তাদের আনিত বিপদ, অত্যাচার, জুলুম, নির্যাতন যত হোক না কেন, এই জুলুম করে অন্যায় করে উল্লাস করতেছে যারা, তাদেরকে উল্লাস করতে দেন, তাদেরকে হাসতে দেন, তাদেরকে উল্লাস করতে দেন, তাদেরকে মিষ্টি খাইতে দেন, তাদেরকে বিরিয়ানি পোলাও খাইতে দেন। কারণ এই খাওয়াটা বেশি দিন নয়, এই খাওয়াটা একদিন পরিসমাপ্ত হয়ে এমন সময় আসবে কান্না, যে কান্না কোনোদিন ফুরাবে না। কথাটা কার?
যেই কাদেরকে অনন্তকাল কাটতে হবে। আল্লাহ পাক বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, তাদের কান্না ফুরাবে না নবী গো দোস্ত গো। অধৈর্য যেন আপনার উম্মত হয় না। যত জুলুম নির্যাতন আসুক না কেন, আলেম উলামারা ইসলামী আন্দোলনের পথ থেকে, সংগ্রামের পথ থেকে এক চুল লড়বে না। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরার নাম হলো লোকমান। কথা বলেন আছে। লোকমান হাকিম আল্লাহর ওলি ছিল। তার একজন বেটার নাম ছিল আব্দুল্লাহ, তার বেটা ছিল আব্দুল্লাহ। সেকুনিয়া ঘটনা কোরআন থেকে বলছি, বানানো কিচ্ছা কাহিনী নয়। 10 বছর বয়স আব্দুল্লাহ, 10 বছর বয়সে এসে বলছে, আব্বা গো, ও আব্বা, আমি একটু ভ্রমণ করতে চাই, বেড়াতে চাই, একটু সফরে যাইতে চাই। বাপ চিন্তা করলো 10 বছর বয়স, এই সময় যদি ভ্রমণ করে তাহলে বিপদগামী হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেঠি? বিপদগামী হয়ে যেতে পারে। আজ 10 বছরের একটা ছেলে আজকে মোবাইল ফোন, টাচ ফোন, তার মধ্যে কি, তার মধ্যে ফেসবুক, তার মধ্যে ইন্টারনেট দিয়া যুব সমাজকে, মুসলমান ইমানদারদেরকে বেঈমান কাফেরেরা ধ্বংস করার পায়তারা করছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে এই ফেসবুকের মাধ্যমে তারা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিএফ, জিএফ, আমরাই বুঝি না। 10 বছরের ছেলে বলে ওটা আমার বিএফ, 10 বছরের মেয়ে বলে এটা আমার বিএফ, আর 10 বছরের ছেলে বলে এটা আমার জিএফ। কেরে বিএফ আর জিএফ মানে কি? বিএফ কয় বিএফ মানে জানেন না হুজুর? বলে বিএফ মানে হলো বয়ফ্রেন্ড আর জিএফ মানে হলো গার্লফ্রেন্ড। আছে না নাই? আপনার মেয়ে, আমার মেয়ে কলেজে পড়ে, কলেজে পড়ার পরে বয়ফ্রেন্ড বানিয়ে বাবার সামনে বাড়িতে নিয়ে আসে। কোথায় পাইলেন? আল্লাহ কি আপনাকে এমনি জান্নাত দেবে মেয়েকে দিয়া? আজকে খারাপই নষ্টামি কাজ করে নিচ্ছেন কিয়ামতের ময়দানে। আজকে দুনিয়াতে নামাজি হন, হাজি হন, গাজী হন, কিয়ামতের ময়দানে ওই মহিলার কারণে, ওই কন্যার কারণে আপনাকে আমাকে জাহান্নামে ঢুকতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখনো সময় আছে। হেজাবের মধ্যে আনেন, পর্দার ভেতর আনেন। মেয়েদের লেখাপড়ার দরকার আছে, সেটা পর্দার ভেতর দিয়ে করেন। কোনো বয়ফ্রেন্ড মেয়েরা করতে পারবে না, এটা ইসলাম অনুমোদন করে নাই। কতক্ষণ ঠিক কিনা? ছেলেরা কোনো গার্লফ্রেন্ড করতে পারবে না, গার্লফ্রেন্ড ব্যবহার করতে পারবে না। লোকমান হাকিম বলে, বেটা বয়স হয় নাই। বলে বয়স হয় নাই তো কি আছে, আমার বয়স হয়েছে। বাপ বলে তাহলে তোমাকে 5টা নসিহত করবো। এই 5টা নসিহত যখন মানবা তখন তোমাকে আমি ভ্রমণের কি দেব? ভ্রমণের পারমিশন দিয়ে দেব। তোমাকে ভ্রমণের পারমিশন দিয়ে দেব। আজকে আমাদের ছেলেমেয়েরা ভিন্ন জগতে যায়, স্বপ্নপুর যায়। কতক্ষণ ঠিক না বেঠি? একজনের বইয়ের সাথে আর একজনের বিটির সাথে যায় কিনা খবর নিয়েছেন? ভিন্ন জগতে যায় ভিন্ন রকমের হয় কিছু, হয় কিনা? হয় কিনা? আজকে পীরের মুরিদ নিচ্ছে আমাদের মা বোনেরা পানি দিয়ে, গাও দিয়ে, পানি দিয়ে, সেই পানি খেলে বলে জীবন শুদ্ধি হয়, জীবন শুদ্ধি হয়। পীরের গা ধুয়ে পানি পড়ে এক জায়গায় নিচে, সেই পানি খেলে বলে শুদ্ধি হয়, পাপ রাশি মাফ হয়। আচ্ছা কন্ত, পীরের কি এমন কোনো জায়গা নেই অটোমেটিকলি পানি বাড়ায়? আছে না নাই? আপনার আমার নাই? পীরের তাহলে ওই যন্ত্র নাই? এখন গাও দর্শনে যদি বলে একটু খাওয়ায়, ও মা বোনেরা, পীরের কোনো মানুষের শরীর ধোয়া পানি যদি আপনি পান করেন আপনার জটিল রোগ হবে, ক্যান্সার হবে বলে গেলাম। যারা খাইছেন তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। জীবনে কোনো পীর কোনো ভণ্ডর শরীর ধোয়া পানি আপনি পান করবেন না, পানি পান করবেন না। আপনার জন্য আপনার স্বামী বড় পীর। আল্লাহ রসুল বলেছেন স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো, নিজে হেজাব পরো, নিজে পর্দার ভেতর থাকো। জীবনে একবার যদি স্বামীর পার তলাটা যদি, তালোটা যদি নিজের কেস দিয়া, নিজের চুল দিয়া মুছে দিতে পারো, তাহলে আল্লাহ কিয়ামতের দিন ওই সূর্যের তাপ সেই মহিলার মাথায় ফালাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকমান হাকিম বলছে, বেটা 5টা নসিহত আছে, পূরণ করতে পারবা? বলে দেখো আমার বয়স আছে কিনা। বলে কি নসিহত? প্রথম নম্বর দিলেন তাও এখন ঠিক না বেঠিক? শিরক করা হলো কবিরা গুনাহ। আজকে বাংলাদেশে মুসলমানেরা শিরক করে। কিছু মানুষ বলে
আমি নাম ধরতে চাই না, আপনারা শুনে নিবেন, বুঝে নিবেন। ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহ বলেন। তাহলে ধর্ম যার যার, এটা দুর্গা পূজার মধ্যে কেন কন, কেন কুরবানির মধ্যে করতে পারেন না কেন? কুরবানির মধ্যে কোনো মানুষ বলে এটা, কোন লিডার বলে এটা? কারণ গরু কুরবানি আছে না, ধরো না কে দেখি কেমন। ধর্ম যার যার, উৎসব সবার। পারবে? হিন্দু ভাইরা করতে পারবে? তাহলে আমরা ওখানে যাব কেমনে? ধর্ম যার যার, উৎসব তার তার। কবি সুন্দর করে বলেছেন, যারা এই কাম করে তারা শিরক করে। তারা কি করে? শিরক করে। পূজার মণ্ডপে কোনো মুসলমান ইমানদার টাকা দিতে পারবে না, তবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র নেতারা, এমপি, মিনিস্টার, আপনার চেয়ারম্যান সাহেব দিতে পারবে, কারণ রাষ্ট্রের তারা নাগরিক, তারা সেখান থেকে পাবে, তাদের কোনো দোষ নেই। কিন্তু আমি সাধারণ মানুষ, আমি দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা কন। আপনি আমি অনেকে যায় তাদের উৎসবে অংশগ্রহণ করি, তারপরে মসজিদেও যাই। কথা কন, ঠিক না বেঠিক? যেথায় যেমন তেমন সে যে হরেক সুরে গায় গান। যেথায় যেমন তেমন সাজে হরেক সুরে গায় গান। মসজিদে যাই মন্দিরে যায়, মসজিদে যাই মন্দিরে যায়, ওই ভাই এরা কেমন মুসলমান? কথা কন, ঠিক কিনা? আসলে এরা তেমন মুসলমান না, এরা ক্রস। কথা কন, ঠিক কিনা? ক্রস মাল। একেবারে জায়গা জান্নাতেও না, একেবারে সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ভাই আমার, বন্ধুরা আমার, লোকমান হাকিম বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বলে, কলিজার টুকরার সন্তান, তুমি কারোর সাথে শিরক করবে না, তাওহীদকে মেনে নেবে। বলে, মানলাম। তারপরে কি? আকিমিস সালাত, নামাজ পড়তে হবে। ফাবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি। প্রথম আয়াত তেলাওয়াত করেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমাকে শরণার্থে আমার নামাজ পড়তে হবে, আমার গোলামি কর। লোকমান হাকিম দ্বিতীয় নম্বর বললেন, বেটা, দ্বিতীয় নম্বর বললেন, নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, দিব। ওয়ানহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ দিতে হবে, নিজেও করা যাবে না। ওয়াসবির আলা মা আসাবাকা, যখন তোমার উপর বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে। এই 5টা কাজ কিতাবে এসেছে। 5টা কাজ তার পরিপূর্ণতা অর্জন করতে আরো 10 বছর সময় লেগেছে। তাহলে আব্দুল্লাহর বয়স কত? শুনতেছেন, বুঝতেছেন? তাহলে এখন তাহলে 10 বছর সময় লাগলো, 20 বছর বয়স। 20 বছর বয়সে যখন বাবার কাছে গেলেন, বাবা গো, এইবার আমাকে ভ্রমণের জন্য অনুমতি দিয়ে দেন। বলে, ভ্রমণের অনুমতি দিব, তোমার জন্য 3টা নিষেধ আছে, একটা মাত্র আদেশ আছে। এই 3টা নিষেধ তুমি মানবা, একটা মাত্র আদেশ তোমাকে মানতে হবে। একটা ওভারটেক করলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। আব্দুল্লাহ বলে, আব্বা বলেন কি আদেশ আর কি নিষেধ? বলে, নিষেধ হলো, শোনে নাও, নিষেধ হলো, প্রথম নম্বর নিষেধ, তুমি যখন মরুভূমি পার হইতে থাকবে, তুমি যা পানি থাকবে তোমার সাথে, তোমার কাছে যা খাবার থাকবে, কোরমা খেজুর রুটি থাকবে, এটা তোমার সব পুড়ে যাবে। মরুভূমির ভিতরে চলে যাবে, তুমি অজ্ঞান হয়ে পড়বে, কোথাও পানি পাবা না, খাবার পাবা না, বেহুশ হয়ে পড়বে। যখন এই বেহুশ অবস্থায় কিছু সময় তোমার বেহুশের মধ্যে চলে যাবে রে বেটা, এই বেটা এক সময় হুঁশ এসে যাবে অটোমেটিকলি। হুঁশ হওয়ার পরে যখন তুমি তাকাবা, তুমি সামনের দিকে দেখবা বিরাট বড় একটা বৃক্ষ, আর একটা কি পাহাড়। পাহাড় থেকে ঝর্ণার পানি ওপর থেকে বেয়ে বেয়ে নিচে নামতেছে রে বেটা। পানিগুলো এক ডাস্টবিনটি একটা পুকুরের মতো হয়ে পানিগুলো জমা হয়ে আছে রে বেটা। এ বেটা, ওই পানি পান করলে তোমার জীবন বাঁচবে, তোমার মনে হবে পানি পান করলেও, কারণ তুমি খুব তৃষ্ণার্ত থাকবে বেটা। আমার নিষেধ হলো, প্রথম নম্বর নিষেধ হলো, তোমার জীবন চলে যাবে, তবে ওই পানি পান করতে পারবা না। 1 নম্বর। 2 নম্বর হলো, যখন পানি তুমি পান করবে না,
আমার কথা মনে হয়ে যাবে পানি মুখের ঘুরে যখন নিয়ে আসবে, আরে আমার কথা মনে হয়ে যাবে বাবা নিষেধ করেছে, বাবা নিষেধ করেছে, এই জন্য আর পানি পান করব না, কারণ এই পানি পান করলে আমার বিপদ আসতে পারে। পানিটা আব্দুল্লাহ ফেলে দেবে। এ আব্দুল্লাহ মন খারাপ করে যখন পানিটা ফেলে দিয়ে উপরের দিকে চলে আসবে, রে আব্দুল্লাহ তোমার পেছন দিক থেকে ওই বৃক্ষের নিচে থেকে একজন মুরব্বী মানুষ, সাদা পোশাকওয়ালা মানুষ তোমাকে পেছন থেকে ডাক দেবে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি পানি কেন পান করলা না, পানি পান করলা না? তোমার বলে আমার বাবা নিষেধ করেছে। আমি বললাম এ বেটা, ও তোমার চাচা, ওই চাচা যা আদেশ করবে সেটা তোমাকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদেশ একটা, নিষেধ একটা, কতক্ষণ ঠিক না বেটি? চাচা যা কবি তা তোমার মানতে হবে, এটা হলো আদেশ। আর পানি তুমি পান করতে পারবা না, এটা হলো নিষেধ। এরপরে এই চাচার সঙ্গে তুমি যাবা, দক্ষিণ দিকে আরো চলে যাবা, আরো কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো রসুলপুর। রসুলপুরে যাই তুমি এই হকের দাওয়াত দিবা, তা'মুরুনা মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তোমার বক্তৃতা শুনবে, ওয়াজ শুনবে, তোমাকে তোমার প্রতি মুগ্ধ হয়ে যাবে। মুগ্ধ হয়ে যাওয়ার পরে তোমাকে তারা ছাড়তে চাইবে না। রে বেটা, এ বেটা, ওই গ্রামে একটা সুন্দরী রূপসী রমণী আছে, ওই গ্রামের মোড়লেরা, মাতব্বরেরা, নেতা নেত্রীরা সকলে মিলে ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহর প্রস্তাব নিয়ে আসবে। আমার কথা হলো তুমি ওই মেয়েকে বিবাহ করতে পারবা না। দ্বিতীয় নম্বর নিষেধ হলো বিবাহ করতে পারবে না, তোমাকে যতই ধরুক তুমি বিবাহ করতে পারবে না। এক নম্বরও হলো পানি পান করতে পারবে না, তবে চাচা তোমার সফর সঙ্গী হবে, চাচা যা বলবে তা তোমাকে পালন করতে হবে। কথাটা কার? তারপরে বলে এই গ্রাম থেকে তুমি তারপরে আরেকটা গ্রামে যাবে, গ্রামের নাম হলো আক্কেলপুর। গ্রামের নাম হলো কি? আক্কেলপুর। এই আক্কেলপুরে একটা সওদাগর আছে যে কি করে, যে সমুদ্রের সৈকতে থাকে, সমুদ্রের কিনারায় তার বাসা। তার থেকে আমি এত হাজার টাকা পাবো রে বেটা, এত হাজার স্বর্ণ মুদ্রা পাবো, 10,000 স্বর্ণ মুদ্রা পাবো, 20,000 স্বর্ণ মুদ্রা পাবো। এই টাকাটা নিয়ে তুমি চলে আসবা, দিলে নিয়ে আসবে। আমার নিষেধ হলো, ওই বেটা সওদাগর খুব চালাক, খুব বদ। ওই বেটা তোমাকে রাত্রি যাপন করতে বলবে, তার বাড়িতে থাকতে বলবে। যতই চেষ্টা করুক না কেন, টাকা দেখ আর না দেখ, ওর বাড়িতে তুমি রাত্রি যাপন করতে পারবা না। তাহলে আদেশ কয়টা? আদেশ একটা, নিষেধ তিনটা। আপনি উল্টোপাল্টা করেন কেন? পানি পান করতে পারবা না, এটা নিষেধ। ওই মেয়েকে বিবাহ করতে পারবা না, এটা নিষেধ। আর ওই সওদাগর তোমাকে রাত্রে আটকাবে, থাকতে বলবে, তুমি থাকবা না, থাকতে পারবা না, এটা হলো আমার নিষেধ। আর তোমার চাচা পানি পান না করে যখন উঠে যাবা, তোমার পেছন থেকে তোমার একজন চাচা তোমাকে ডাকবে, ওই চাচা যা বলবে তা তোমাকে শুনতে হবে। কথা বাবা কয়ে ছেড়ে দিয়েছে। এইবার আব্দুল্লাহ ভ্রমণে চলে গেছে। ভ্রমণে যাচ্ছে 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 যাইতে যাইতে মরুভূমির ভিতরে চলে গেছে, তুজুরে চলে গেছে, পানিও শেষ, খাবারও শেষ, অজ্ঞান হয়ে পড়েছে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে। ইন দি মেন টাইম পানিতে কাতরাতে কাতরাতে আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়েছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সময় পর যখন আবার হুঁশটা ফিরে এসেছে, দেখে সামনের দিকে একটা বিশাল পাহাড় আর পাশে একটা বৃক্ষ। এই পাহাড়ের ওপর থেকে ঝর্ণার পানি বেয়ে বেয়ে নিচ দিকে আসতেছে, নিম্নগামী পড়তেছে। পানি দেখে মনে আনন্দ হয়ে যাওয়ার পরে, আনন্দিত হওয়ার পরে পানিতে নেমে আব্দুল্লাহ দু হাতের তালুতে পানি নিয়েছে। পানি নেওয়ার পরে মুখে দেওয়ার সময় মনে হয়ে গেছে বাপের নিষেধের কথা, যে বাবা এই পানি নিষেধ, পান করতে নিষেধ করেছে, পানিটা ছেড়ে দিয়েছে। পানিটা ছেড়ে দেওয়ার পরে আব্দুল্লাহ মন খারাপ করে উঠে আসতেছে। পেছন থেকে একজন সাদা পোশাকওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ পানি পান করলা না কেন? বলে আমার বাবা নিষেধ করেছে। বলে তোমার বাবা কে? বলে লোকমান হাকিম। বলে আমি তোমার বাবার ভাই, তোমার চাচা। বাবা যখন নাই তখন চাচাও কম না। আমি তোমাকে পারমিশন দিলাম, অর্ডার দিলাম, আব্দুল্লাহ তুমি পানি পান করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ এবার পানি পান করতে পারবেন কিনা? পানি পান করলেন। পানি পান করার পরে আজাই বৃক্ষের নিচে ক্লান্ত শরীরে পানি পান করার পরে ঘুম এসে গেছে। ঘুম ঘন্টার পর ঘন্টা ঘুম পারলেন। ঘুম পাড়ার পরে এইবার ওঠার পরে দেখে একটা সাপের 5টা চাকা, একটা সাপের 5টা চাকা হয়ে পড়ে আছে, বিষধর সাপ। আব্দুল্লাহ দেখে শরীরটা শিউরে উঠেছে। বলে চাচা এই সাপ কোথায় থেকে আসলো? বলে এই সাপটা তোমাকে দংশন করতে এসেছিল আব্দুল্লাহ। তুমি যদি বাবার প্রথম কথায় যদি ওই যে নিষেধটা যদি না শুনতে, তুমি যদি পানি প্রথমবারই পান করে নিতে, এখানে এসে শুয়ে পড়তে, এই সাপটা দংশন করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিত। তুমি যেহেতু বাবার কথা স্মরণ করেছো, শিরক করো নাই, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, বাবা মার অবাধ্য হও নাই, এই জন্য পানি খাওয়ার পরে না খাওয়ার পরে যখন উঠে আসতেছিলে তখন আমি তোমার সাহায্যকারী হয়ে গেলাম। তুমি এখানে ঘুমাইছো, এই সাপ দংশন করতে এসেছিল, কিন্তু আমি দংশন করতে দেই নাই, 5টা টুকরা করে দিয়েছি। বলে ঠিক আছে, ঠিক আছে। এইবার 5টা টুকরা করে যখন দেওয়া হলো, 7টা টুকরা যখন 5টা টুকরা করে যখন দেওয়া হলো, আব্দুল্লাহকে ডাকে বলে আব্দুল্লাহ তোমার গাটুরি কই? বলে আছে। ওই গাটুরির মধ্যে এই 7টা সাপের চাকাটা নিয়ে নাও, এই 5 টুকরা সাপটা তুমি নিয়ে নাও। বলে কি হবে? বলে কাজে লাগবে। বলে কাজে লাগবে। এইবার গাটুরির ভেতর টোপলা করে সাপের টুকরাগুলো নিয়ে নিলেন। নিয়ে যেতে যাওয়া শুরু করলেন, রাস্তা ধরলেন। যাইতে যাইতে রসুলপুর চলে গেলেন। রসুলপুর যাই কালেমার দাওয়াত, তাওহীদের কথা, তাওহীদের ওয়াজ, শিরকের ওয়াজ, আপনার তামরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, অনেক বক্তব্য তিনি ওখানে দিলেন। মুগ্ধ হয়ে গেল সবাই, মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে যাওয়ার পরে তাকে আর ছাড়তে চায় না। বলে আমাদের গ্রামে একটা সেরা সুন্দরী রূপসী রমণী রয়েছে, এই রমণীক দিয়ে বিবাহর প্রস্তাব নিয়ে আসে আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। এইবার বাবা করেছে, নিষেধ করেছে, ওই মেয়েকে বিবাহের প্রস্তাব তোমার কাছে আনবে। আমার কথা হলো, নির্দেশ হলো, যত চেষ্টাই করুক ওই মেয়েকে তুমি বিবাহ করতে পারবা না। বলে না, পারবো না, পারবো না, পারবো না। জনগণ সারে না, গ্রামের মানুষ সারে না, ওই রসুলপুরের মানুষ সারে না, আব্দুল্লাহ শিকার হয় না। চাচা বলে বাতিজা চিন্তা নাই, বাবা তো এখানে নাই, আমি চাচা বাবার চেয়েও কম না, আমি তুমি ইজাজত দিয়ে দাও, বিবাহ তুমি রাজি আছো? জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা বলতে রাজি হয়ে যাও, দেখা যাক আল্লাহ কি করে। বিবাহ রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহের পরে বাসর ঘর, ফুলসজ্জা, প্রথম রাত চলে গেলেন বাসর ঘরে। সুন্দরী রমণী, এত সুন্দরী রমণী সেই সময় ছিল না, এত সুন্দরী একটি রমণী আব্দুল্লাহর কপালে বিবি হলেন। ঘরেতে গেলেন, বিবি সুন্দর, বিবি আধার রাতের পূর্ণিমার মতো জ্বলতেছে, বিবির চোখ দিয়ে পানি পরে পরে গড় গড় করে গাল বেয়ে বেয়ে পড়তেছে। বিবির সামনে যায় বসলেন, বিবি গো কাঁদো কেন? আজ তো আনন্দের সময়, আজকে আমাদের সুখের সময়, স্মরণীয় রাত। কতক্ষণ ঠিক না বেটি? স্মরণীয় রাত। বিবি স্বামীর পা ধরেছে, আব্দুল্লাহর পা ধরেছে। আব্দুল্লাহ রে স্বামী, স্বামী রে আমার জানি না, আল্লাহর কসম আমার জানা নেই, শোনা নেই, আমি জানি না। বলে কি জানো না বিবি? বলে তুমি তো আমার 1 নম্বর স্বামী না, তুমি আমার 10 নম্বর স্বামী। আব্দুল্লাহ কাছে সর্বনাশ, বাপে এমনি নিষেধ করলো, চাচাটাই তো এই আজবটা আমার গলায় ঝুলালো। কথা কন, 10 নম্বর, 1 নম্বর 2 নম্বর হলেও সাজে, আমি 10 নম্বর, আমি 10 নম্বর। চাচার কাছে দৌড়ে গেছে, চাচা তুমি আমার জীবনটা ফেনা ফেনা করে দিলা, জীবনটা শেষ করে দিলা, আমি নাকি 10 নম্বর স্বামী। বলে ভাতিজা 9 জন স্বামী কি হচ্ছে এটা কি শুনছো? বলে না। বলে শুনে আসো। বিবির কাছে গেছে, বলে 9 জন স্বামী কারা কারা বলো? বলে 9 জন স্বামী কি হয়েছে তাই বলো। বলে 9 জন স্বামী ফুলসজ্জায় বাসর ঘরে এসেছে, সকালবেলায় লাশ হয়ে বাড়াছে। খবরটা আরো খারাপ না ভালো? সকালবেলা লাশ হচ্ছে, 9 জনই লাশ। ইডিয়ে সর্বনেশ আব্দুল্লাহ চিৎকার দিয়ে চাচার কাছে বলেছে, চাচা শুধু জীবন নয়, এইবার জীবনটাই তো শেষ করে দিলা। ওই ঘরের থেকে 9 জন স্বামী বাসর করতে ঢুকেছে, ফুলসজ্জার রজনীতে ঢুকেছে, পরের দিন সকালে লাশ হয়ে বাড়াইছে। বিবি বলে আমি জানি না কেমনে মারা যায়, এটা আমার জানা নাই। বলে ভাতিজা ভয় নাই, চিন্তা নাই, আমি তোমার চাচা, তোমার বাবার চেয়েও কম না।
গাঁঠরি কোথায় রেখেছো? সাপের চাকাগুলো বাহির করো। সাপের চাকাগুলো বাহির করা হলো, একটা ডাবরে দেওয়া হলো, আগুন দেওয়া হলো, আগুন দেওয়া হলো সাপের গায়ে, ওই টুকরাতে আগুন জ্বালানো হলো। ডাবর নিয়ে বলে, এই ডাবরে তুমি আর তোমার স্ত্রী সারা শরীর একটু সেঁক দাও, সারা শরীর একটু তাপ দাও, এই সাপের তাপ যেন তোমার শরীরে লায়, এমন কোনো জায়গা যেন না থাকে যেখানে এই তাপটা পৌঁছায় নাই। স্বামী আর স্ত্রী তাপ দেওয়ার জন্য নিয়ে যাবেন। চাচা নিষেধ করলো, ভাতিজা তাপ তো দিবা দিবা, এর ভেতর তোমরা দৃষ্টি দিতে পারবা না, এর ভেতর তোমরা দৃষ্টি দিতে পারবা না। বন্ধুগণ আমার, নিয়ে গেলেন বিবিকে তাপ দিলেন, নিজের শরীর তাপ দেওয়ার পরে মুখটা আবার তেনা দিয়ে কাপড় দিয়ে মোড়াইয়া ভাতিজা চাচার কাছে আনলেন। আনার পরে এইবার চাচা কাপড়টা খুলে দিয়েছে, খোলার পরে বলে, এইবার ভাতিজা তুমি তাকাও। তাকে দেখে একটা বিষধর ছাপ তার মধ্যে আগুনের মধ্যে মরণে কাতরাচ্ছে। বলে, ভাতিজা চলে যাও, চলে যাও, বছর ঘর ফুল সজ্জা রজনী উপভোগ করো, তুমি আর মরবা না। এই যে সাপটা মরতেছে, এইটা হলো বেয়াদব একটা জিন, দুষ্ট জিন। এই জিনটাই তার 9 জন স্বামীকে মেরেছে, নাকের ভিতর তাদের নিজ ঢুকে দিয়ে নিঃশ্বাস বন্ধ করে মেরেছে। তোমাকে আর মারতে পারবে না, কারণ সে আজ মরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাসর রাত করলেন, বছর রজনীতে ঢুকলেন। ঢোকার পরে সকালবেলা গ্রামের মুরব্বীরা নিমের পাতা, গরম পানি, সাবান খাটনি, কাপনের কাপড় নিয়ে দরজায় রেডি। জানে তো এটাও যাবে, এটাও যাবে বাইরে আমার বন্ধুরা আমার, এটাও যাবে রেডি, সবকিছু রেডি। ইন দ্য মেন টাইম দরজা খুলে স্বামী আর স্ত্রী মিষ্টি হাসি দিয়ে সবার সামনে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, তাওহীদের বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকে, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुनकर नहीं मिटाना नमो निशा हमारे। তৌহিদের বাণী যদি কলিজার ভেতর থাকে, অন্তরের ভেতর থাকে, তাহলে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ক্ষমতা কারো নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কালিমাতুত তয়্যিবা, আল্লাহ বলেন আমি এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো শরীক নাই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন কিনা? পারেন কিনা? কথা বুঝতেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কালেমা তাওহীদ নিয়ে বুকে ধারণ করে যদি মৃত্যুর মুখে আমরা পতিত হই, কবরের মধ্যে যাই, ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো, নচেত কিন্তু পারবো না। 3টার প্রশ্নের যখন জবাব আমাদের শেষ হয়ে যাবে, জবাবটা সঠিক হবে, বুখারী শরীফের বর্ণনায় তার জন্য 4 নম্বর প্রশ্নের ব্যবস্থা করা হবে সেই মুমিনের। কাইফা ইদরিকা, ফেরেশতারা বলবে, এই 3টা প্রশ্নের জবাবে কেমনে বুঝলারে, কেমনে বুঝলারে বান্দা, কেমনে বুঝলা বান্দা এই প্রশ্নের জবাবগুলো? ওই মুমিনটা বলবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কিতাব পড়ে জেনেছি। জোরে বলেন মারহাবা। এই জন্য কোরআন আমাদের মানতে হবে। বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাওহীদকে মানতে হবে, তাওহীদকে বুকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?